জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চলছে ফাল্গুন মাস, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তবৃন্দগণ সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মহাশিবরাত্রির জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, আর এই শিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি সঠিক নিয়মবিধি মেনে যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য খুব দ্রুত সৌভাগ্যে পরিণত হবে। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে। আপনার প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে। 7 পুরুষ রাজ করতে পারবে। কোন সেই বিশেষ উপায় যা মহাশিবরাত্রির দিন আপনারা যদি করতে পারেন তাহলে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, পারিবারিক কলহ, বাস্তু দোষের মতো সমস্যা নিমিষেই দূর হয়ে যাবে। আর দিন দিন আপনাদের ধন সম্পদ, মান সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় শিব শম্ভু লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 13ই ফাল্গুন, ইংরাজি 26শে ফেব্রুয়ারি বুধবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 সকাল 9:42 থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 সকাল 8:31। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত। শিবরাত্রি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি পবিত্রতম দিন। বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ পেতে অবশ্যই এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন। মহাশিবরাত্রিতে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে বেল পাতা নিবেদন করবেন। বেল পাতা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। বেল পাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মানা হয়। বেল পাতার আলাদা মাহাত্ম্য রয়েছে। ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাশিবরাত্রির ব্রত পালন করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। শাস্ত্র মতে মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন সকাল থেকে উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ 4 বার 4 রকম জিনিস দিয়ে আলাদা আলাদাভাবে অভিষেক করিয়ে 4 বার দেবাদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করতে হবে এবং অবশ্যই ব্রতকথা পাঠ করতে হবে। পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পুজো সম্পূর্ণ করে পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। এটা আমি বললাম বন্ধুরা শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম বিধি। তবে সকলের পক্ষে তো সারা দিন নির্জল উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করা সম্ভব হবে না। যে কোনো ব্রত উপবাসের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হয়। তাই আপনারা অবশ্যই মহাশিবরাত্রি ব্রতের আগের দিন সংযম পালন করবেন এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন। এই দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করেই বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই দিন অবশ্যই সকাল সকাল
স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন, কারণ মহাশিবরাত্রিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিন এবং স্নানের জলে সামান্য কর্পূর বিষেও স্নান করতে পারেন। এছাড়া স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর চলে আসবেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করবেন। আপনারা চাইলে অবশ্যই এই দিন আমি আগে যেভাবে বললাম শাস্ত্র অনুযায়ী প্রহরে প্রহরে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে 4 প্রহরে 4 বার বাবার পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে রাত্রি জাগরণ করতে পারেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক সবার পক্ষে তা সম্ভব হবে না 4 প্রহরে বাবার পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করার। সেক্ষেত্রে আপনারা প্রথম প্রহরেই বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে নিয়ে ব্রত সম্পন্ন করতে পারেন। এছাড়া অনেকেই আছেন যারা সকাল থেকে উপবাস থেকে বেলা 12টার পর বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা সম্পন্ন করে নেন। আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। আসলে মনের ভক্তিটাই বড় কথা। বাবা মহাদেব ভক্তিটাই দেখেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবকে সামান্য গঙ্গা জল নিবেদন করুন আর একটি বেলপাতা নিবেদন করুন। বাবা মহাদেব তাতেই আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে অভিষেক করিয়ে নেবেন। এরপর বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলক পরাবেন। বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা বাবাকে পরাবেন। বাবার প্রিয় আকন্দ ফুল, ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা গন্ধহীন ফুল অবশ্যই নিবেদন করবেন। বাবা মহাদেবের প্রিয় ধূত্র ফল বা কাটা চন্দন সহযোগে অবশ্যই নিবেদন করবেন। তার সাথে সাথে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল পাতা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবেন, কারণ বেল পাতা ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ। এই দিন 3টি, 5টি, 7টি, 21টি, 108টি যে যেরকম জোগাড় করতে পারবেন অথবা একটি বেলপাতা হলেও বাবাকে অবশ্যই নিবেদন করবেন। বেলপাতা যখন নিবেদন করবেন বেলপাতার মসৃণ দিকে চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবে। বেলপাতার বৃন্তটা একটু সামান্য ভেঙে নেবেন। বাবা মহাদেবের বিশেষ কৃপা পেতে অবশ্যই বেলপাতার 3টি পত্রে চন্দন সহযোগে রাম নাম লিখেও বাবাকে নিবেদন করতে পারেন। শিবলিঙ্গে জল অর্পণ করার পর অবশ্যই গোটা আতপ চাল নিবেদন করবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, একদম কিন্তু ভাঙা অথবা অর্ধেক আতপ চাল কিন্তু নিবেদন করবেন না। ভাঙা বা অর্ধেক আতপ চাল কিন্তু অসম্পূর্ণতার প্রতীক, অশুভের প্রতীক। তাই শিবলিঙ্গে অবশ্যই গোটা অক্ষত আতপ চালই নিবেদন করবেন। শিবলিঙ্গে জল নিবেদন করার পর একটি 16 আনা অথবা 1 টাকার কয়েন নিবেদন করবেন। পুজোয় বসেই সর্বপ্রথম তো ধূপকাঠি তেলে প্রদীপ প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মাটির একটি নতুন ঘিয়ে প্রদীপ বাবার উদ্দেশ্যে প্রজ্বলন করবেন। এই দিন অবশ্যই বাবা মহাদেবের প্রিয় সিদ্ধি অথবা ভাং নিবেদন করবেন। অবশ্যই এই দিন বাবাকে গোটা ফল নিবেদন করবেন। বাবার পুজোয় কিন্তু কাটা ফল চলে না, বাবাকে সর্বদাই গোটা ফল নিবেদন করতে হয় বিজোড় সংখ্যক। যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন এবং খেয়াল রাখবেন আপনারা যদি পারেন তো বাবার প্রিয় বেল ফল বাবাকে অবশ্যই এদিন নিবেদন করার চেষ্টা করবেন। এছাড়া শসা, শাকালু ইত্যাদি এরকম ধরনের গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করতে পারেন। এছাড়া এই দিন অবশ্যই কিন্তু বাবার প্রিয় সাদা বাতাসা অথবা সাদা দুধের তৈরি সন্দেশের ভোগ বাবাকে নিবেদন করবেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করবেন এবং বাবা মহাদেবের পরিক্রমা করবেন। তবে বন্ধুরা খেয়াল রাখবেন বাবা মহাদেবের পরিক্রমা কিন্তু পুরো করবেন না, বাবা মহাদেবের পরিক্রমা অর্ধেক করতে হয়। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গ অর্ধেক পরিক্রমা করার পর নিজ পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে নিজ মনস্কামনা বাবাকে জানিয়ে প্রণাম করে নেবেন। এই দিন বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এছাড়াও আপনারা যদি ব্রত রাখেন
তবে সারাদিন ওম নমঃ শিবায় এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। তাছাড়া আপনারা যদি ব্রত নাও রাখেন তবুও কিন্তু আপনারা এই দিন ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত রকমের জীবনের বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। বাবা মহাদেবের পুজোয় এই দিন তো অবশ্যই বেল পাতা নিবেদন করবেন, কারণ বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ। তবে খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া ফাটা না হয়, একদম নিখুঁত পরিষ্কার বেলপাতাই বাবাকে চন্দন সহযোগে নিবেদন করবে। ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজোর পর আপনারা যদি গোপনে শিবলিঙ্গ থেকে একটি বেল পাতা নিয়ে আসতে পারেন এবং সেই বেল পাতাটা সঠিক নিয়মবিধি মেনে যদি আপনি আপনার কাছে রাখতে পারেন বা এই উপায়টি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি নিমেষেই দূর হয়ে যাবে। আপনি জীবনে অনেক অনেক উপকার পাবেন। বাবা মহাদেবের আশীর্বাদী এই বেল পাতাটি নিয়ে আপনারা শিবরাত্রির দিনই আপনাদের বাড়ির লকারে অথবা আপনাদের কর্মস্থলে রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনাদের ধনসম্পদ বৃদ্ধি পেতে শুরু করেছে। বাবার কৃপায় আপনাদের কখনো আর ধন সম্পদের অভাব হবে না এবং আপনার গৃহে সদা সর্বদাই পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে। মহাশিবরাত্রির দিন পুজোর পর গোপনে চুপচাপ শিবলিঙ্গ থেকে একটি 3টি পাতাযুক্ত নিখুঁত বেল পাতা নিয়ে চলে আসবেন। এরপর সেই বেল পাতাটি আপনার বাড়ির ঠাকুর ঘরে নিয়ে আসবেন এবং সেখানে পরিষ্কার একটি লাল অথবা হলুদ রঙের নতুন শালু কাপড় নিয়ে তাতে পুটুলি তৈরি করে নেবেন বেলপাতাটি। সেই পুটুলিটি আপনারা আপনাদের বাড়ির লকারে অথবা আপনাদের কর্মক্ষেত্রের ক্যাশবাক্সে রেখে দেবেন। মনে বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যদি এই উপায়টি মহাশিবরাত্রির দিন করতে পারেন, তাহলে আপনাদের কোনোদিন আর ধন সম্পদের অভাব হবে না। মা লক্ষ্মী আপনাদের উপর সদা সর্বদাই অত্যন্ত প্রসন্ন থাকবে এবং মাতা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হয়ে থাকবে। মহাশিবরাত্রিতে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করা, কিন্তু যদি সম্ভব না হয়, যদি আপনারা এই দিন বাড়িতেই শিবরাত্রি পুজো করেন, তবে আপনারা পুজোর পর শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা সংগ্রহ করবেন এবং সেই বেলপাতাটাই আমি যেভাবে বললাম ঠিক একই নিয়মে চুপচাপ আপনাদের লকারে অথবা কর্মক্ষেত্রে রেখে দেবেন। লোকচক্ষুর আড়ালে গোপনে কিন্তু আপনাকে এই বিশেষ উপায়টি অবলম্বন করতে হবে, অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে এই উপায়টি করতে না দেখে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি চাইছেন, এছাড়া আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য হয়তো অনেক দিন ধরে কোনো রোগ ব্যাধিতে ভুগে চলেছে, তবে এর থেকে খুব সহজেই নিস্তার পেতে চাইছেন, তবে বেল পাতা দিয়ে এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন। ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসার পিছনে হয়তো অনেক টাকা ব্যয় করছেন, কিন্তু কিছুতেই আপনারা রোগ ব্যাধি থেকে নিস্তার পাচ্ছেন না, অযথা অর্থের অপচয় হয়েই চলেছে। ডাক্তার দেখিয়ে দেখিয়ে আর ওষুধ খেয়ে খেয়ে আপনারা হয়তো হাঁপিয়ে উঠেছেন, কি করবেন আর ভেবে পাচ্ছেন না, তবে এই বেলপাতার জলটি খেয়ে দেখুন। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জলে একটি পরিষ্কার বেল পাতা ভিজিয়ে সেই জলটি খেয়ে দেখবেন বাবা মহাদেবের কৃপায় কয়েকদিনের মধ্যেই আপনারা কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। তার সাথে সাথে আপনাদের শরীরে আপনারা খুব ভালো এনার্জি অর্থাৎ এক পজিটিভ এনার্জির ঊর্জা অনুভব করতে পারবেন। তার সাথে সাথে মানসিক শান্তি পাবেন। যদি আপনারা দুশ্চিন্তা অর্থাৎ ডিপ্রেশনে থাকেন, সেখান থেকেও খুব দ্রুত মুক্তি পাবেন। আয়ুর্বেদে
এই বেলপাতা কিন্তু অনেক ঔষধি রূপে ব্যবহার করা হয়। বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এই বেলপাতা, আর মহাশিবরাত্রিতে বাবাকে বেলপাতা নিবেদন করলে সেই বেলপাতা অমৃতের সমান হয়ে যায়। আর মহাশিবরাত্রিতে আপনারা গোপনে শিবলিঙ্গ থেকে যদি একটি বেলপাতা নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন অথবা আপনার নিজের কাছে রাখতে পারেন, তাহলে আপনার জীবন বাবার আশীর্বাদে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। দাম্পত্য কলহ দূর হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, সন্তান সুখ প্রাপ্তি করতে পারবে। যারা সন্তান সুখ চাইছেন, অর্থাৎ অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে এখনো আপনারা সন্তান সুখ পাননি, সেক্ষেত্রে আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাশিবরাত্রির ব্রত পালন করুন এবং শিবলিঙ্গ থেকে গোপনে একটি বেলপাতা নিয়ে আসুন। বাবা মহাদেবের আশীর্বাদী সেই বেলপাতাটি ভালো করে বেটে জল দিয়ে গিলে খেয়ে ফেলুন। বাবা মহাদেবের আশীর্বাদে খুব শীঘ্রই আপনারা সন্তান সুখ পাবেন। কোনো ব্যক্তির যদি রাহু কেতু অথবা শনির দশা চলে, অর্থাৎ গ্রহ দোষ চলে, সেক্ষেত্রে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে আপনারা গোপনে একটি বেলপাতা নিয়ে আসুন। এরপর তামার একটি ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল পূর্ণ করে নিন এবং সেই বেলপাতাটা দিয়ে আপনার অথবা আপনার পরিবারের যে সদস্যর উপরে কোনো রকম গ্রহ দোষ অথবা খারাপ নজর দোষ আছে বলে আপনার মনে হয়, তাদের উপরে ভালোভাবে সেই বেলপাতা দিয়ে জলটি ছিটিয়ে দিন। খুব সহজেই দেখবেন গ্রহ দোষ অথবা নজর দোষ দূর হয়ে যাবে। তার সাথে সাথে দূর হবে কালসর্প দোষ, পিতৃদোষ, অশুভ শক্তির প্রভাব। আপনার পরিবারের উপর কোনো রকম যদি অশুভ শক্তির প্রভাব থাকে, অর্থাৎ বাস্তু দোষ থাকে, সেক্ষেত্রে আপনারা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে গোপনে একটি বেলপাতা নিয়ে এসে লাল একটি শালু কাপড়ে ভালো করে বেঁধে পুটুলি তৈরি করে আপনার বাড়ির সদর দরজার সামনে বেঁধে দিন। এতে করে আপনার গৃহে কখনো কোনো রকম অশুভ শক্তির ছায়া প্রবেশ করতে পারবে না। এছাড়া বাবা মহাদেবের আশীর্বাদী এই বেলপাতার লাল পুটুলিটি আপনারা আপনাদের বালিশের নিচে রেখে ঘুমোতেও পারেন। যদি আপনারা ভীষণ ভয় পান, অযথা হঠাৎ রাত্রে যদি আপনাদের ঘুম ভেঙে যায় বা আপনারা রাতে ঘুমের ঘোরে যদি খুব দুঃস্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে আপনারা এই কার্যটি করলে খুব সহজেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার বাচ্চা কি পড়াশোনায় একদম মনোযোগী নয়, পড়াশোনা করতে চায় না অথবা পড়াশোনায় তার ভয় রয়েছে, সেক্ষেত্রে আপনারা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে চুপচাপ একটি বেলপাতা নিয়ে এসে আপনার বাচ্চার বইয়ের ভেতরে রেখে দিন। বাবা মহাদেবের আশীর্বাদে এই বেলপাতার সাহায্যে দেখবেন আপনার সন্তানের স্মৃতি শক্তি খুব ভালো হয়ে যাচ্ছে এবং পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হয়ে উঠছে। মহাশিবরাত্রিতে আপনার সকল মনস্কামনা পূরণ করতে বাবা মহাদেবকে এইভাবে বেলপাতা নিবেদন করুন। 3টি পাতা যুক্ত একটি নিখুঁত বেলপাতা নিয়ে তার মাঝখানের পাতাটিতে ভালো করে মধু মাখিয়ে তাতে 7টি কালো তিল ও একটি গোলমরিচ সহযোগে বাবাকে নিবেদন করুন। শ্রী শিবায় নমস্তুভ্যাং এই মন্ত্রটি বলে। এছাড়া মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে আপনারা যখন গঙ্গা জল নিবেদন করবেন, তখন শিবলিঙ্গ থেকে ঝরে পড়া গঙ্গা জল সামান্য হলেও একটি ঘটিতে করে তা সংগ্রহ করুন। শিবলিঙ্গ থেকে ঝরে পড়া গঙ্গা জল অমৃত সমান হয়ে যায়। বিশ্বাস করা হয় শিবলিঙ্গের চারিপাশে অনেক দেবদেবীগণ অদৃশ্য রূপে থাকেন, যাতে শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল তারা গ্রহণ করতে পারে। এই জল সংগ্রহ করে আপনারা বাড়িতে চলে আসবেন এবং আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যরাও একটু একটু হলেও তা গ্রহণ করবেন এবং তারপর বাড়ির প্রত্যেক সদস্যের মাথায় এবং আপনার নিজের মাথায় ভালো করে ছিটিয়ে দেবেন। এরপর আপনার বাড়ির প্রতিটি কোণায় কোণায় এবং বাড়ির সদর দরজায়ও খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টির মাধ্যমে আপনার গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব দূর হয়ে যাবে, আপনার বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে, আপনার পরিবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শিব শম্ভু। রাধে রাধে।